नमस्कार बंधुरा आज के आमी तैरी करे देखाबो मुखे लेगे थाकार मतो झाल झाल आलू दिए चिंगड़ी माछेर रेसिपिटा नतून किछुई ना, खूब साधारण एकटा रान्ना। तबे एई रान्नाटा साधारणत आमी किभाबे करी सेटाई होच्छे आजकेर मूल रेसिपि। रान्नाटा करार जोन्नो एखाने आमी 200 ग्राम चिंगड़ी माछ नियेछि आर माछेर मध्य लबण हलुद खूब भालो करे माखिये निচ্ছি। माखानो हये गेले माछटाके 10 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देब जाते लबण हलुद खूब भालोभाबे माछेर मध्य ढुके जाय। एखाने आमार कड़ाई गरम हये गेछे आपनारा देखे बुझतेई पाच्छेन। आमी दिये दिलाम सर्षेर तेल आर दिये देब सामान्य एकटु कालो जिरे आर 4-5 कोয়া रसुन থেতো करे नियेछिलाम सेटाई एर मध्य दिये दिलाम आर 3-4টে काँचा लंका दिये दिलाम। लंकागुलो देওয়ার आगे किन्तु अवश्यई लंकागुलो चिरे देবেন। एबार आमी दुटो मीडियम साइजेर पेঁয়াজ कुचि एर मध्य दिये दिलाम। एबार एटाके खूब भालो करे लाल लाल करे एकटु भेजे निते होबे। এই রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমাদের সব সময় কিন্তু একটু বেশি লাগবে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আমরা এই আলুর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলু আর পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু এখানে আমরা পুরো সিদ্ধ করব না, জাস্ট কোনো রকম সিদ্ধ হলেই হবে। এই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে আলুর সাথে নেড়েচেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আলুর সাথে খুব বেশি একটা ভাজবো না, কোনো রকম ভাজা হলেই চলবে। বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। দেখুন চিংড়ি মাছের কালার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে এসছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। যখন দেখবেন চিংড়ি মাছের কালার আমাদের একটু চেঞ্জ হয়ে এসছে তখন বুঝবেন চিংড়ি মাছ ভাজা আমাদের একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দেওয়ার পর আলু আর চিংড়ি মাছের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমাদের সব কিছু কষানো হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো কিন্তু আমাদের পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা দিলে পরে রান্নার স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব। জলের পরিমাণ কিন্তু আমাদের সামান্য দিলেই চলবে। জলটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন রান্নার থেকে পুরোপুরিভাবে আমাদের তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন রান্নার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন রান্নাটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে এটাকে নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন।